হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন বাসায় সন্ধ্যাবেলায় একটু পিঠা বানাইলাম। তো নারিকেল কিনে নিয়ে এসেছিলাম খেজুরের গুড় দিয়ে, তারপরে পুলি পিঠা বানাবো। তো নারিকেলটা ভালো করে কোড়ায় নিলাম। আপনারা কি বলেন জানি না, আমরা কোড়ানোই বলি। তো তারপরে হচ্ছে যে খেজুরের গুড়টা কেটে নিলাম। কেটে এবার নারিকেল আর গুড় একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে একটা পুর বানিয়ে নিব। এদিকে আটার মধ্যে লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এদিকে আমার পুর বলক চলে এসেছে। আর আটার মধ্যে এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি একটা নরম মসৃণ ডো করে নিব। অল্প অল্প দিবেন, বেশি যেন নরম না হয়। এই যে দেখুন আমার ডোটা সুন্দর মতো হয়ে গিয়েছে। অবশ্যই মনে করে তেল দিয়ে দিবেন। আর আমার এদিকে পুরটাও রেডি হয়ে গিয়েছে। চলুন আমরা পিঠাটা বানিয়ে নিই। এবার আমি পাতলা করে রুটি বানিয়ে নিব, যেমন আমরা নর্মাল রুটি বানাই ঠিক তেমন, আর একটু পাতলা হলে ভালো হয়। আমি একটা পাতলা বড় একটা রুটি বানিয়ে নিব। নিয়ে সেখানে কাটার দিয়ে, আপনার যদি কুকি কাটার হয় কুকি কাটার, বা কারো যদি পিঠার কাটার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দেখেন এখানে অল্প পরিমাণে পুর দিয়ে নেবেন। দিয়ে তারপরে যে দেখেন পিঠার ভাঁজটা কিভাবে দিই, সেটা তো বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন পিঠার ভাঁজটা কিভাবে দিই। এভাবে সিল করে দিলে তাহলে পিঠার ভিতরের পুরটা আর বাইরে চলে আসবে না। এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো এখন আমি এক এক করে তেলে ভেজে নিব। তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। তেলে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা যদি ভাজা না খান তাহলে আপনারা এটাকে মোমোর মতো ভাপ দিয়েও নিতে পারেন, বা আবার এটাকে রুটির মতো সেঁকেও নিতে পারেন, সেটাও খুব অনেক ক্রিস্পি হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।